মানে আবার ক্ষুধার্ত তৃষ্ণার্ত, খাবার দাবার নাই তো, কোনো কিছু নাই, এক জায়গার থেকে আরেক জায়গায় আসছেন। এখন আপনি আসছেন বাংলাদেশ থেকে, যদি টেকা না থাকে, মোবাইল না থাকে, খাবারের কোনো ব্যবস্থা আছে, ঘুরতেইব না খাইয়া খাইয়া রাস্তায় রাস্তায়, তখন তো পানিরও সমস্যা ছিল, এখন না পানি খাবার ভাইবেন মক্কায়, তখন তো কিচ্ছু ছিল না। রাসূল খুবই ক্ষুধার্ত, দৌড়ে আসছেন এই কূপের কাছে, এই কূপের কাছে না, পানি দেখে পানি পান করবেন, কিন্তু আল্লাহ তাআলার হিকমত আল্লাহই ভালো জানেন। আল্লাহ নিষেধ করছেন যে হাবিব আমার এই কূপ থেকে আপনি পানি পান করবেন না। হয়তো পানিতে কোনো সমস্যা ছিল, আর না হলে আল্লাহ এই সময় খুব রাগান্বিত ছিলেন, যে কোনো একটা কারণে আল্লাহ তাআলা নিষেধ করছেন। যারা যে ওয়াজে শুনছে তায়েফের ময়দান, তায়েফের ময়দান, তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারছে। তায়েফের ময়দান আমাদের ডান পাশে, ওই যে এতটুকু জায়গা বেড়া দেওয়া দেখবেন, তো ততটুকু জায়গায় আমাদের মূল তায়েফের ময়দান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে একদিনের ভিতরে, একই সময় একই স্থানে, এটাই ডান পাশটা। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন মক্কায়, এই জায়গাটা একই দিনের ভিতরে একই সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন কোথায়? এই তায়েফের ময়দানে, এই আমাদের ডান পাশের জায়গাটা। এই তায়েফের ময়দান না, আর আইডিয়া করা বলতে হবে না, আপনারা নিজের সচক্ষে দেখেন, এই যে তায়েফের ময়দান। আপনি গাছের দিকে তাকান, গাছগুলা এখন পর্যন্ত সোজা, ওই একটা গাছ না না, সব গাছ নিচু হয়ে আছে, কিন্তু সব গাছ নিচু হয়ে আছে, এখানে সব গাছ নিচু হয়ে আছে তায়েফের ময়দান। আল্লাহ রাসূল জায়েদ বিন হারেসা একটা পর্যায়ে বলছিলেন, জায়েদ, তায়েফের কাফের কুফাররা আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের জমিন আমারে চিনতে, জমিনে চিনছে তো। এই যে গাছগুলো সব ইয়া হয়ে আছে, নিচু হয়ে আছে, কিয়ামত পর্যন্ত এই যে গাছগুলো সব নিচু হয়ে আছে, এই সমস্ত গাছ কাঁচি হয়ে আছে। আল্লাহ রাসূল তায়েফে আসলেন, আয়েশা দেখেন, এটাই তায়েফের ময়দান না। জি, আল্লাহ আল্লাহ রাসূল তায়েফে আসলেন, আয়েশা দেখেন তায়েফের এখানে যে তিন ভাই এখানকার নেতা, এখানকার লিডার সর্দার, তিন ভাই তায়েফটা পরিচালনা করে, তারা যেভাবে বলে জনগণ সেইভাবেই শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ঠিক আছে, তাইলে আমরা এক কাজ করি, জায়েদ চলো প্রথমে নেতাদের বাড়িতে যাই, গিয়া দেখি ওদেরকে যদি ম্যানেজ করতে পারি, তাহলে সাধারণ জনগণ নেতারা যদি বলে এমনি আমার দিনের পথে চলে আসবে। এই তায়েফের ইয়ার কি শেষ এখানে, এই তারকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দান আসলেন, প্রথম দিন প্রথমটার বাড়িতে গেলেন, প্রথম নেতার বাড়ি, তার নাম হলো আব্দে ইয়ালিল, আপন তিন ভাই, এর মধ্যে বড় ভাইয়ের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল থেকে দাওয়াত দেন, হে আব্দে ইয়ালিল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা থেকে আসছি, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, আমি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে একত্ববাদ খুদার দাওয়াত নিয়ে আসছি, তাওহীদের দাওয়াত নিয়ে আসছি, কলিমার দাওয়াত নিয়ে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি নবী বানাইবার মতো আর কোনো মানুষ পাইল না, আল্লাহ কি নবী বানাইবার মতো আর কোনো মানুষ পাইল না, তোমার মতো এতিম মিসকিন গরিব, টাকা নাই পয়সা নাই, গোলাম নাই, নাই বলতে কিচ্ছু নাই, তোমার একটা কথাও কেউ শুনবে না জনগণে, তোমার মতো মানুষের নবী বানায় আল্লাহকে, আমারে দেখে না, আমি যেহেতু বড় লোক, নেতা, টাকা আছে, পয়সা আছে, জ্ঞান আছে যথেষ্ট। এইখানে আসার পরে হঠাৎ করে আরম্ভ হয়েছে পিছন দিকে পাথরের বৃষ্টি, পাথর মারে এখানে না, এইখানে এই পিলারটার সামনে, এখান থেকে মারতে মারতে নিচে কোথায়, ওই যে গুলচত্বর রাউন্ড ইসলাম আত্মাস মরিতে আগে, ওই এখানে 3 মাইল বাইলের হিসাবে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে ওই দিকে নিছে না, এখান থেকে বেহুশ করে মারছিল। আল্লাহ রাসূল আর চলতে পারেন না, ওইখানে বসে গেছিলেন, বসা অবস্থায় মারতে মারতে আল্লাহ রাসূল বেহুশ করছে, বেহুশ করার পরে ভাবছে যে আল্লাহ রাসূল মারা গেছেন, তখন তারা ফিরত আসছিল, এখন খেয়ে মারছে শুনেন, তখন খাতে মানে বনি সাকিব পুত্র এখানে দড়ি ছিল, প্রত্যেকের ঘরে গোলাম ছিল, তারা গোলামদেরকে অর্ডার দিছিল যে মক্কা থেকে মুহাম্মদ আসছে, পাগল, আমরা এত বছর ধরে আমাদের বাপ-দাদা ধর্ম পালন করে আসতেছি, কেউ কোনো বাধা দেয় না, সে কোথায় থেকে আসছে এখন বাধা দেওয়া শুরু করছে, তোমরা এক কাজ করো, তাহলে পাথর মারি এখান থেকে বিদায় করো। তো গোলামদেরকে মুনিবরা অর্ডার দিছে, টেকার কিনা গোলাম, তারা তো কথা শুনতে বাধ্য, তারা যখন অর্ডার দিছে, তারা ওই পিছন দিক থেকে আইয়া হঠাৎ করে শুরু করছে পাথর মারা। এখন তারা যখন পাথর মারা শুরু করছে, আমরা যেমন দেখছি, আমরা ছোটবেলায় কর্মসংস্থান কম ছিল, যুবকরা বেশিরভাগ বেকার থাকতো, এখানে অনেকটা বখাটে যুবক বলতো, তো ওই বখাটে যুবকরা ওখানে বেকার ছিল, তারা যখন দেখছে যে গোলামরা মারতো, পাগলরে পাথর মারে, তারাও আইয়া শুরু করছে, চলো একটা চলো আমরাও পাথর মারি, তারা আইয়া পাথর মারার যোগ দিছে। তখন তারা যখন মারে, গোলামরা মারে, যুবকরা মারে, মারার পরে দেখেন বাচ্চারাও তো, এখন তারা তো ঈদ লাগছে, তারা তো মার বুঝে নাই, হারে মারতো, তারা দেখে পাগল পাথর মারে, তারাও আইছে, তারাও আইয়া শুরু করছে মার, সবাই একত্রিত হইয়া পাথরের বৃষ্টির মতো পাথর পড়তেছে। এই জায়গাটা যতটুকু জায়গা বেড়া দেওয়া, এখানে বেশি অত্যাচার, এখান থেকে শুরু করছে, এই জায়গাটার ভিতরে বেশি মারছে, এই ভেড়ার যেগুলো তায়েফের ময়দান, এখানে
উনি তো তখন একা ছিল মনে হয়, তাই না? ওনার সাথে জায়েদ বিন হারেসা পালিত পুত্র একজন ও পালিত পুত্র ছিল, হ্যাঁ। যদি একজন যদি একদিকে আটকায় মারে একদিকে একজনে কতটুকু বাধা দিব? শুধু পাথর দিয়ে শুধু মারতেছে। পাথর দিয়ে মারতেছে। একটা পাথর যদি আমরা উপরে বা আপনার উপরে পড়ে এখন আপনি মক্কা আর যাইবেন না, বলবেন না আমি আর যেতাম না, এখানে বসে থাকবো। বুঝে থাকবো, রাইট রাইট। আমার ফাউন্ডে পাথর পড়ছে, আমি 2 দিন পরে যাবো সুস্থ হইয়া লই, এর আগে আমি যেতাম না। এটা বলবেন কি বলবেন না? আল্লাহ, কিন্তু হাজার হাজার পাথর পড়ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন? এই ঘেরাওর ওইখানে মধ্যে থেকে ওস্কুরে ফালাইয়া তারপর তারা ফিরত আসছিল, কিন্তু শুরু করছিল দাওয়াত দিছিলেন ওই প্রত্যেকটা গড়ে গড়ে কোন গড়গুলাতে দাওয়াত দিছিলেন আমরা এই গড়গুলো এখন দেখবো। বুঝছেন? এর মধ্যে ওখানে একটা জিনিস আসবে, দেখেন আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন নাই তখন আব্রাহা বাদশা আসছিল কাবাগর ভাঙার জন্য। আমরা কে কে জানি? হ্যাঁ, বা শামের বাদশা নাজ্জাশীর কি ছিল, তালা ছিল, এখনো বোঝা যায় যে এটা বড় বড় ছিল। বুঝছেন? এই ঘরটা না? হাতের বাম পাশে। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আল্লাহ তাআলার সাথে কি করাতে আল্লাহ তাআলা বাঁচাই রাখছেন, কিন্তু আল্লাহ রাসূল যে গড়গুলাতে দাওয়াত দিবেন ওই গড়গুলা তো আর এখন আর বাঁচাই রাখা সম্ভব না। 1400 বছর আগের ঘটনা, বিশাল বড় রূপ। যাই হোক, সৌদি সরকার এই কূপগুলার এখন গড়গুলা রাখে নাই, নিদর্শন হিসাবে এগুলারে সংরক্ষণ করে রাখছে। আমাদের ডানে বামে অনেকগুলা কূপ দেখবেন, এক একটা কূপ এক একটা কাফেরের গড়। এই যে ডান পাশে একটা কূপ দেখেন, এইটা একটা। এক একটা কূপ এটা একটা কাফেরের এই একটা গড় ছিল, অনেকগুলো এখন দেখা যাবে। কাফেরদের ঘর। দেখেন আল্লাহ তাআলা তখন কিন্তু আধুনিক কোনো ব্যবস্থা ছিল না যে পাহাড় কাটতে বামে সমতল, থেকে একটা বামে পাহাড় কাটতে সমতল হইরা আপনারে এটা একটা হ্যাঁ কি করে দিব, মানে এখন এই এমন একটা কোনো কূপ। মেশিন ছিল না যে পাহাড় কাটতে সমতল হইরা আপনার বসতি করবেন। এখন তো সামনে দেখবেন পাহাড় কাটতে সৃষ্টি হইরা এখানে মানুষের এই যে বসতি কূপ। দিয়েছেন, বসতি কাফেরদের। বানাইয়া ওনার বন্ধুরা এখানে পাঠাইছেন, পাঠাইয়া এখানে নির্যাতন করা হইছে, নির্যাতন করা হইয়া পারমিশন দেয়, কিন্তু এই বন্ধু তো পারমিশন দেয় ওরা। আল্লাহ রাসূল যখন বৈশা গেছেন তখন আমরা সবাই জানি আল্লাহ রাসূল মেঘের টুকরা ছায়া দিত, দিত কি দিত না? হ্যাঁ জি মেঘের টুকরা ছায়া দিত। আজকের মেঘের টুকরাটা অন্যরকম, সবসময় তো আল্লাহ রাসূল দেখতেছেন, কিন্তু আজকের টুকরাটা অন্যরকম, একটু বড় লাগে। ব্যাপার কি? ব্যাপার কি? এত বড় কেন? আল্লাহ রাসূল কৌতূহল বশত তাকাইলেন, মেঘের টুকরা এত বড় কেন? তাকাইয়া দেখেন দুইজন ফেরেশতা মেঘের টুকরা উপরে বসে রয়েছে। একজন তো জিবরাইল আলাইহিস সালাম, 24,000 বারের অধিক বার আল্লাহ রাসূলের কাছে আসছেন 23 বছরে, তো উনি চিনেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম তাকাইলেন, জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আল্লাহ রাসূল উত্তর দিলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, হে জিবরাইল কেন আসছো, কি প্রয়োজন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসি নাই, আমার সাথে পাহাড় নিয়ন্ত্রণের ফেরেশতা মালাইকাতুল জাবাল তারা নিয়ে আসছি, সে আপনাকে কিছু বলতে চাই, আল্লাহ তাআলা তার জন্য কেন পাঠাইছেন। তো আল্লাহ রাসূল প্রশ্ন করেন, ও জাবালে মালাইকা, তুমি কি বলতে চাও? ইয়ারা 2টা পাহাড় শুধু আমি নিয়ন্ত্রণ করি না, আল্লাহ তাআলা আমাদের 7 আসমান 7 জমিনে যত পাহাড় আছে সবগুলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়া সৃষ্টি করছে। এখন এই 2টা পাহাড় আল্লাহ তাআলা আজকের জন্য, এই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনার নিয়ন্ত্রণে দিয়েছে। আপনি তাদেরকে অর্ডার করুন, তাদেরকে যা বলবেন তারা তাই শুনবে, আপনি বদলা নেন। আল্লাহ রাসূল বলেন যে কিসের বদলা? বলে ওই যে আপনার উপরে এত অত্যাচার নির্যাতন হইতে, তাই পাশে আপনার এত মার মারতেছে। আল্লাহ রাসূল বলে, ও যে বলে মালাইকা, আল্লাহ আমারে বলছে আমার আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছে। আর তুমি যদি হও, তুমি যদি বলো আমি এগুলো একত্রিত হইলে তাদেরকে ধ্বংস করে দিতাম বা বদলা নিতাম, কিসের বদলা? বলে ইয়ার রহমতের রূপে আপনি পারবেন না, আপনার মুখ দিয়ে একথা আসবে না, বদলা নেওয়ার কথা আসবে না, আপনি আমারে পারমিশন দেন, আমি 2টা পাহাড় একত্রিত হইলে তাদেরকে দুলির সাথে মিশিয়ে দিই। এই 2টা পাহাড় আর কি, এই 2টা পাহাড়। আমরা কি একটু নামবো? আচ্ছা কথা শেষ করে আমার পারমিশন দেন, আমি 2টা দুলির সাথে মিশাই দিই। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি তাদেরকে দুলির সাথে মিশাই দেও, তাহলে আল্লাহ তাআলা যে আমার মিশন দিয়ে পাঠাইলো, আমি দুনিয়াতে আসার মানে কি? আর তুমি যদি তাদেরকে ধ্বংসই করো, তা আমি কার কাছে কইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমি হেদায়েত করব কাকে? হ্যাঁ, কার কাছে দিনের দাওয়াত পৌঁছাইবো? কারে হেদায়েতের দাওয়াত দিব? এই হলো সেই কারে পাহাড়। আমাকে চিনাইবো? এই এক পাহাড়, সুতরাং তুমি ওই এক তাদেরকে পাহাড়। ধ্বংস করো না। আমার মন বলে, আমার দিল বলে, এরা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এরা হয়তো না জানি না বুঝে না চিন্তা আমার অত্যাচার নির্যাতন করছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা দিনের পথে আসবে, সঠিক পথে আসবে। বুঝছেন? তাইফের মূল ঘটনা হইলো ওইটাই। আল্লাহ রাসূল আসছিলেন দিনের দাওয়াত নিয়ে, আল্লাহ রাসূলের দাওয়াত তারা গ্রহণ করে না। আল্লাহ রাসূল বড় আশা করে আসছিলেন, তারা গ্রহণ করে নাই, বরং উল্টা আল্লাহ রাসূলের নির্যাতন করছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দেন নাই, তাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ও জিবরাইল মালাইকা, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহকে বলো ক্ষমা করে দিতে এবং তাদেরকে ধ্বংস না করতে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ রাসূল ধৈর্য ধরছেন, হেদায়েতের দোয়া করছেন,
আল্লাহ রাসূল মানে হ্যাঁ বদলা নেন নাই। ওই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে যদি কোনো মানুষ অত্যাচার নির্যাতন করে আমরা যাতে বদলা না নেই, ধৈর্য ধরি, ওইটুকু বুঝাতে চাইছেন। ওইগুলোই আমরা জানার জন্য, ওইগুলো বোঝার জন্য আমরা এখানে আসছি। এগুলোর বিনিময়ে কি নিব কি? জান্নাত। জান্নাত নেওয়ার জন্য আসছি। তো সুতরাং সবাই জ্ঞানী মানুষ, এখানে আমারও বুঝাইবার মতো কিছু নাই। সবাই জান্নাতের তালাশি থাকতাম, জান্নাতটাই খেয়াল করতাম জীবনে, বারবার আসে না। দেখেন ভাই, আপনারে আল্লাহ তাআলা বাছাই কইরা দাওয়াত দিয়ে নাম